জামালপুরের বকশীগঞ্জে ভারতের সীমান্ত ঘেঁষা ৫টি গ্রামে ছড়িয়ে পড়েছে বন্য হাতির আতঙ্ক। খাবারের সন্ধানে প্রতিদিন লোকালয়ে ঢুকে পড়ছে অন্তত ৩০টি হাতি, নষ্ট করছে ফসলের ক্ষেত। হাতির তাণ্ডব থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। এদিকে হাতির আক্রমণ থেকে রক্ষায় সমাধান ও সহায়তার আশ্বাস প্রশাসনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড় থেকে খাবারের খোঁজে নেমে আসছে বন্য হাতির পাল। পায়ে মারিয়ে তছনছ করছে বিস্তীর্ণ ফসলি জমি। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে উপজেলার কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে অন্তত ৩০টি হাতি। দিনের বেলায় কম দেখা গেলেও বিকেলের পর থেকে শুরু হয় তাণ্ডব। হাতির আক্রমণ থেকে বাঁচতে নির্ঘুম রাত কাটাচ্ছে গ্রামবাসী। ধান ক্ষেত খাইছে, এর মধ্যে টাল টুল খাইছে, আর বাড়ি ঘরের এদিক যাওয়ার করছিল। ভারত থেকে পাঠায়, এই গেট খুলি দিয়ে ওরা দূরে জায়গায় আবার হাতি আলে পরে গেট মেরে দেয়। আক্রমণ করে বাড়ি ঘর, কোনো ঘুম নাই। মনে করেন যে ১৬-১৭ দিন দণ্ডেই মনে করেন যে ৫ দিন এই গ্রামও, ৫ দিন এই পাড়া। এর আগেও হাতির তাণ্ডবে সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন অনেকে। মাঝখানে কয়েক বছর বিরতি থাকলেও আবারও নতুন করে হাতির আতঙ্কে চাষাবাদ নিয়ে বিপাকে স্থানীয়রা। এ বিষয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও স্থায়ী সমাধান খোঁজার আশ্বাস প্রশাসনের। আকুল আবেদন প্রশাসনের কাছে, এই হাতিটা যেন যে কোনো সরঞ্জাম দিয়ে যেন এই হাতিটা প্রতিহত করা যায়। আমাদের এলাকা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি স্থায়ী সমাধানে আশা করি, তাহলে আমাদেরকে অবশ্যই একটি বায়োলেটারাল নেগোসিয়েশনে যেতে হবে, যে ইন্ডিয়া থেকে যে হাতিগুলো আসে বা তাদেরকে জোর করে আমাদের এখানে পুশ করে দেওয়া হয় বা তাড়িয়ে দেওয়া হয়, সেটা যেন বন্ধ করা হয়। হাতির আক্রমণে ২০১৯ সালে জেলায় ৩ জনের মৃত্যু হয়। লোকালয়ে হাতির তাণ্ডব থামাতে না পারলে এবারও প্রাণহানি ও ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।